বারবেল ব্যাক স্কোয়াট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ এক্সারসাইজ। আপনি যদি আপনার লেগ মাসেলকে ডেভেলপ করতে চান, লেগ মাসেলকে বড় করতে চান, তাহলে এই ওয়ার্কআউটটি আপনাকে অবশ্যই করতে হবে এবং আপনার রুটিনে কিন্তু অবশ্যই এটা থাকতে হবে। কারণ এই একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি লেগের প্রত্যেকটা মাসেল কিন্তু হিট করতে পারবেন, যেমন লেগের কোয়াড মাসেল, লেগের হ্যামস্ট্রিং মাসেল, লেগের গ্লুট মাসেল এবং কাফ মাসেল আপনি এই ওয়ার্কআউটের মাধ্যমে হিট করতে পারবেন। এই জন্য এই এক্সারসাইজকে বলা হয় কম্পাউন্ড এক্সারসাইজ। অনেকে এই এক্সারসাইজকে বলে হচ্ছে ওল্ড স্কুল এক্সারসাইজ। কম্পাউন্ড এক্সারসাইজ কেন বলা হয়? কারণ এই একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি লেগের প্রত্যেকটা মাসল হিট করতে পারছেন। ওল্ড স্কুল এক্সারসাইজ কেন বলা? যখন আমাদের সমাজ ব্যবস্থায় জিম ছিল না, এটা অনেক আগে, এবং যখন জিম আসলো তখন কিন্তু এত মেশিন ছিল না, ঠিক আছে? তো তখন যারা ওয়ার্কআউট করতো তারা তখন এই ডাম্বেল বারবেল ভ্যারিয়েশন দিয়ে ওয়ার্কআউট করতো। এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্কআউট এবং ওল্ড স্কুল এক্সারসাইজ। তো আজকে আমি এই বারবেল ব্যাক স্কোয়াটের আসলে টিপস, কিছু ইম্পর্টেন্ট টিপস দিব। এটার ফুল ফর্ম অ্যান্ড টেকনিক সম্পর্কে আমি আসলে বলবো না, কারণ ফুল ফর্ম অ্যান্ড টেকনিক নিয়ে আসলে আপনি শত ভিডিও কিন্তু ইউটিউবে পাবেন। তো আমি মনে করি আমি যে দুইটা টিপস আপনাদেরকে আমরা দেখাবো, এই দুইটা টিপস যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনি অনেক বেশি আপনার লেগ মাসেলকে অনেক বেশি খুব ভালোভাবে অনেক বেশি আপনি হিট করতে পারবেন। আসলে এক্সারসাইজ হচ্ছে একটা সায়েন্স, ওয়েট ট্রেনিং একটা সায়েন্স, এটা হচ্ছে একটা বিজ্ঞান, এটাকে বলে স্পোর্টস সায়েন্স। তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটি রেগুলার বিভিন্ন অ্যানালাইসিস হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন সায়েন্টিফিক লিটারেচার তৈরি হচ্ছে, এটা নিয়ে মেটা অ্যানালাইসিস হচ্ছে, এটা নিয়ে মানুষ স্টুডেন্টরা কিন্তু পিএইচডি করছেন, ঠিক আছে? তো আসলে এই জিনিসটা কিন্তু বোঝার অনেক ব্যাপার আছে, আর এই জায়গাটাই নিয়ে আমি আসলে কাজ করতে চাই আমার এই চ্যানেলে। তো আমরা যেটা দেখি যে জিমে যারা এক্সারসাইজ করেন তারা সবাই ভালো এক্সারসাইজ করেন, কিন্তু কিছু ভুল করেন, যেমন বারবেল ব্যাক স্কোয়াট বলেন বা যে কোনো ওয়ার্কআউটই বলেন, কিছু কারেকশন যদি তারা করতে পারেন আমি বলবো তারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা যেটা দেখি, যেটা ল্যাকিং আমরা দেখি, সেটা হচ্ছে সবাই বেশি ওয়েট নিয়ে ব্যায়াম করার চেষ্টা করেন, তাদের ওয়েট ট্রেনিং করার সময় তাদের কোনো টেম্পো ঠিক থাকে না, তাদের কনসেন্ট্রিক এক্সেন্ট্রিক এই ব্যাপারগুলো তাদের মধ্যে একটু স্বল্পতা রয়েছে। তো আমার দায়িত্ব কিন্তু এগুলি নিয়ে কাজ করা এবং এগুলি হাইলাইট করে আপনার ওয়ার্কআউটটাকে আরও পারফেক্ট করা। তো এখানে যেহেতু আমি সায়েন্সের কথা বললাম, যে বারবেল ব্যাক স্কোয়াট নিয়ে আমি আজকে কথা বলছি, তো এখানে আমি আমার সব ভিডিওতে বলি, আমি আবার বলছি যে আসলে ওয়েট ট্রেনিং, বিশেষ করে ওয়েট ট্রেনিং কিন্তু দুটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কনসেন্ট্রিক, এটা হচ্ছে এক্সেন্ট্রিক। মানে আমরা যখন বারবেল ব্যাক স্কোয়াট যখন করব, যখন আমরা বারবেলটা কাঁধে নিয়ে যখন বসবো, এটাকে বলা হয় এক্সেন্ট্রিক, ঠিক আছে? আর যখন আমরা উঠবো এটাকে বলা হয় কনসেন্ট্রিক। তো এই যে এক্সেন্ট্রিক অ্যান্ড কনসেন্ট্রিক, মানে আমরা যখন বারবেলটা কাঁধে নিয়ে বসবো তখন আমাদের কি হবে, এটা এক্সেন্ট্রিক হবে, মানে আমাদের মাসেলটাকে কি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে। আর আমরা যখন উঠে যাবো এটা কনসেন্ট্রিক হচ্ছে, মাসেলটা স্কুইজ হচ্ছে। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি আরো সহজ করে বলি, যেমন ধরেন বারবেল কার্ল। তো বারবেল কার্ল যখন আমরা উঠাই এটাকে কনসেন্ট্রিক বলা, ঠিক আছে? আবার যখন নামাই এটাকে এক্সেন্ট্রিক বলা। মানে আমরা যখন উঠাই তখন মাসেলটা শর্টেনিং হচ্ছে, আর যখন নামাই এটাকে এক্সেন্ট্রিক হচ্ছে। তো এই কনসেন্ট্রিক এন্ড এক্সেন্ট্রিক এবং এটার মধ্যে একটা টেম্পুর ব্যাপার আছে, যে আমরা বারবেল আমরা ওয়েটটা নিয়ে আমরা অনেকে কি করে ঠাস করে বসে পড়ি, এতে কি হবে, আপনার ইনজুরি হবে। তো এই কনসেন্ট্রিক এন্ড এক্সেন্ট্রিকে এটা নিয়ে অজস্র আপনার মেটা অ্যানালাইসিস পাবেন, অনেক সায়েন্টিফিক লিটারেচার পাবেন, এবং সব মেটা অ্যানালাইসিসই কিন্তু একটা জিনিস হাইলাইট করেছে, সেটা হচ্ছে যে মাসেল কনসেন্ট্রিক থেকে এক্সেন্ট্রিক মানে মাসেল লেন্থেনিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেল হাইপারট্রফির জন্য, মানে মাসেলকে এনলার্জ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন বারবেল ব্যাক স্কোয়াট করবো, যখন বসবো তখন আমরা স্লো করবো। তার আগে আমি দুইটা সায়েন্টিফিক লিটারেচার নিয়ে আমি এটা কথা বলি, তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখানে জার্নাল অফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং রিসার্চ 2017 সালে এই যে কনসেন্ট্রিক অ্যান্ড এক্সেন্ট্রিক নিয়ে একটা রিসার্চ করেছিলেন। এটার সাবজেক্ট ছিল এরকম, যে হাইপারট্রফিক ইফেক্টস অফ কনসেন্ট্রিক ভার্স এক্সেন্ট্রিক মাসেল অ্যাকশন, এ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। তো এই যে আমরা যে মাসেল যে আমাদের যে শর্টেনিং হয় এবং লেন্থেনিং হয়, এটা নিয়ে ওনারা রিসার্চ করেছেন। তো এই রিসার্চের রেজাল্টটা কি? রেজাল্টে এখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট শো দ্যাট এক্সেন্ট্রিক ট্রেনিং লিড টু এ গ্রেটার অ্যাভারেজ ইনক্রিজ ইন মাসেল সাইজ 10%। মানে এক্সেন্ট্রিক যদি আপনারা মাসেল কন্ট্রাকশন করেন, কারণ সাধারণত আমরা যখন ওয়েট ট্রেনিং করি এখানে তিনটা অ্যাকশন হয়, একটা হচ্ছে কনসেন্ট্রিক, এক্সেন্ট্রিক
আর হচ্ছে আইসোমেট্রিক। এই তিনটা কন্ট্রাকশন হয়, দুটো অ্যাকশন হয়, তিনটা অ্যাকশন হয়। তো আমরা যখন বারবেলটা কাঁধে নিয়ে যখন বসবো এটা কিন্তু এক্সেন্ট্রিক হচ্ছে। তো আমি এটা পড়ছি যাতে মানে আপনারা বুঝতে পারেন যে আসলে জিনিসটা মানে যুক্তিসঙ্গত কিনা। তো এটা ছিল একটা রিসার্চ। তো এখানে আরেকটা কথা বলেছে যে এক্সেন্ট্রিক অ্যাকশনস মে এলিসিট এ স্লাইটলি লার্জার হাইপারট্রফিক রেসপন্স দেন কনসেন্ট্রিক অ্যাকশন। মানে আমি যতগুলি অ্যানালাইসিস পড়েছি প্রত্যেকটা অ্যানালাইসিসে কিন্তু এক্সেন্ট্রিকটাকে তারা বেশি প্রায়োরিটি দিয়েছে। হ্যাঁ, তারা বলেছেন এক্সেন্ট্রিকটা সব থেকে ইম্পর্টেন্ট, বাট কনসেন্ট্রিকটাও ইম্পর্টেন্ট। মানে বারবেল ব্যাক স্কোয়াট আমরা যখন করবো সেটা বসাটা তো খুবই ইম্পর্টেন্ট, আর ওঠাটাও তো ইম্পর্টেন্ট, দুটো মিলেই কিন্তু আপনার একটা অ্যাকশন হবে। তো এটা ছিল একটা রিসার্চ। তো আরেকটা রিসার্চ হয়েছে, সেটা হচ্ছে খুব রিসেন্টলি গত মাসে, মানে 13 মার্চ 2025 এটা করেছিল MDPI নামে একটা সংস্থা। এটা সাবজেক্টটা ছিল ইফেক্ট অফ এক্সেন্ট্রিক ট্রেনিং উইথ ডিফারেন্ট ডিউরেশন, ইন্টেন্সিটি অ্যান্ড কন্ট্রাকশন ভেলোসিটি অন আপার লিম্স মাসেল স্ট্রেন, এই মেটা অ্যানালাইসিস। তো এইটা এখানে প্রায় 682 জন পার্টিসিপেন্টের একটা স্যাম্পল ছিল। তো এইটা করে আসলে কি কনক্লুশনটা হলো, রেজাল্টটা কি হলো? রেজাল্টটা তারা এটাই বলছে। হাউএভার তারা বলেছে যে subgroup analysis indicated that eccentric training might be more effective for upper limbs muscle and during shorter training interventions. এবং এখানে এটাই বলছে যে কনসেন্ট্রিক থেকে এক্সেন্ট্রিকটা কিন্তু বেশি হাইলাইটিং, বেশি কাজ করে, বাট এটাকে অবশ্যই আমাদেরকে 4 থেকে 8 সপ্তাহ যাবত এই ট্রেনিংটা আমাদের করলে দেনে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো। তো এটা ছিল আমার দুইটা মেটা অ্যানালাইসিসের সায়েন্টিফিক রিভিউ। তো এখন আসি আসল কাজে। এখন আসলে আমি দেখাবো যে দুটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাচ্ছি, যে দুটা পয়েন্ট যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি বারবেল ব্যাক স্কোয়াট করে অনেক বেশি বেনিফিট হবেন। তো দুইটা পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট, আমরা তো এটা নিব, নেওয়ার পর আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমাদের দেখেন, আমি আগে বলেছি আমি কিন্তু ফুল টেকনিক ফর্ম নিয়ে বলবো না, দুটা পয়েন্ট বলবো, যে দুটা পয়েন্ট ফর্ম টেকনিকের মধ্যেই পড়ে, বাট খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম যারা জিমে আসে তারা এটা মিস করে যান। ঠিক আছে? তো আমরা যখন বসবো এটা স্লো করে বসবো, মানে আমি যখন বসবো এটাকে বলা হয়, এটা এক্সেন্ট্রিক বলা হয়, আমার মাসেলটা কি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে। ঠিক আছে? মানে লেন্দিনিং হচ্ছে আর কি। ঠিক আছে? আমি যখন বসবো, পয়েন্ট নাম্বার 1, স্লো করে বসবো, ঠাস করে বসবো না, বসলে হবে কি আমার কিন্তু ইনজুরি হয়ে যাবে। ঠিক আছে? তবে আপনি যদি বেশি ওয়েট নেন তাহলে কিন্তু আপনি স্লো করে অতটা বসতে পারবেন না। তাহলে নাম্বার 1 হচ্ছে স্লো করে বসবো। মানে কতটুকু স্লো করে বসবো, সেটা 3 থেকে 5 সেকেন্ড। মানে এখানে অনেক গবেষণা বলা হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্কআউট শেষ করতে আপনার 3 থেকে 5 সেকেন্ড কিংবা 7 সেকেন্ডও লাগতে পারে। ঠিক আছে? প্রত্যেকটা রেপিটেশন কমপ্লিট করার জন্য। এখানে কি হচ্ছে, আমরা সবসময় মানে রেপস কাউন্ট করি, রেপস শেষ করার জন্য আমরা উঠে পড়ে লাগি, এরকম আমরা দেখি, যেটা আসলে এটা না। কিন্তু আপনি 10টা রেপিটেশন দিচ্ছেন, বাট 6টা রেপিটেশন তো পারফেক্ট দেন, ওটা কাজ করবে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। তো আমরা যখন নামবো, নাম্বার 1 যখন নামবো, স্লো করে নামবো, 3, 2, 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমরা যতদূর নামতে পারি, আমরা যতদূর বসতে পারি অতদূরই বসবো। এবং এখানে এসে আপনি কিন্তু ফুল বসে যাবেন না, একটু উঠে মাসেলটাকে টেনশনে রাখবেন। এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এখানে একটু ধরে থাকবেন, মানে একটু ধরে থাকবেন, মানে অনেক দূর পর্যন্ত বসবেন, হিপটাকে অনেক দূর পর্যন্ত নামাবেন এবং এখানে 2 সেকেন্ড ধরে রাখবেন, দেন উঠে যাবেন। ঠিক আছে? তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আমি স্লো করে বসবো 3 সেকেন্ডে, আমি অন দ্য গ্রাউন্ড আমি 2 সেকেন্ড মাসেল কন্ট্যাক্ট করবো, একটু ওয়েট করবো, দেন উঠে যাব। আমি কিন্তু ঠাস করে বসবো না বা ঠাস করে উঠবো না, এতে কিন্তু মাসেল ছিঁড়ে যেতে পারে, ইনজুরি হতে পারে। তাহলে আমি আবার দেখাচ্ছি, স্লো করে বসবো, 3, 2, 1, একটু ওয়েট করবো, দেন ফুল উঠে যাব। হ্যাঁ, তবে কারো যদি ব্যাক পেইন থাকে বা কারো যদি বসতে অসুবিধা হয়, রেঞ্জ অফ মোশন কম থাকে বা যাদের অনেকে মোবিলিটি কম থাকে, তারা কিন্তু ফুল বসবেন না। ঠিক আছে? যদি আপনি মোবিলিটির সমস্যা থাকে তাহলে আপনি বসবেন না, বাট যদি আপনি বসতে পারেন বেস্ট। আপনি যদি এইভাবে করে বসেন, এটা যে খারাপ আমি সেটা বলছি না, বাট আমি বলছি বেস্ট উপায় কি। বেস্ট উপায় হচ্ছে ফুল বসা, হিপ চলে যাবে হচ্ছে এই নিচে। দিস ইজ দ্য পজিশন। স্লো করে বসবো, 3, 2, 1, একটু ধরবো, মাসেলটাকে একটু কন্ট্যাক্ট করবো, দেন উঠে যাব। তো আমি আশা করি
আমি আশা করি আপনারা যদি এই দুইটা টেকনিক আপনার বারবেল ব্যাক স্কোয়াট যখন করেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে এখান থেকে অনেক বেশি হেল্প পাবেন। তো আপনারা এই দুইটা টেকনিক করবেন, করার পরে যদি, এবং এটা কিন্তু আপনি রেগুলার, আমি তো মেটা অ্যানালাইসিস বলেছি যে এই ধরনের ওয়ার্কআউট কিন্তু আপনি হঠাৎ করে কিন্তু এটা বেনিফিট অতটা বুঝতে পারবেন না। আপনাকে 4 থেকে 6 সপ্তাহ কিন্তু আপনাকে এই একইভাবে ওয়ার্কআউটগুলি করার পর দিনে আপনি একটা রেজাল্ট পাবেন। এবং আপনি যে রেজাল্ট যদি পান এভাবে করে, তাহলে অবশ্যই কমেন্টসে আপনি লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনারা এখান থেকে উপকার পাচ্ছেন। তো আশা করি সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।